अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक वसल्लिम। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम, अम्मा बाद। एशियाख्यात दीनी सुन्नी अदारा चट्टग्राम जामिया आहमदिया सुन्निया कामिल माद्रासार आलिम प्रथम और द्वितीय बर्षेर शिक्षार्थी एवं दाखिल फलप्रार्थी आलिम प्रथम बर्षे भर्ती आग्रही शिक्षार्थीरा जारा आमार साथे जुक्त हयेछो तोमादेरके आमी मुबारकबाद एवं सालाम पेश करछि। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान रब्बुल आलमीनेर अपार कृपा और सरकार दो जहाँ सल्लल्लाहु अलैहि वसल्लामार दयार मेहरबानीते आशा करी सबाई भालो आछो। आमिও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা ফরায়েজ ক্লাস দশম পর্বে হাজির হয়েছি। এই পর্বে আমরা মাতা এবং দাদির হালত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। एर आगे आमी तोमादेर थेके किछु इंटरव्यू नेब, किछु प्रश्न जिज्ञासा करब विगत पर्वगुलोर पाठ थेके। कारण फराइज एटी एमन एक सब्जेक्ट जे सब्जेक्ट निये सब समय व्यस्त थाकते होबे। विभिन्न फसल विभिन्न बाब विभिन्न अध्याय विभिन्न चैप्टार बार बार आमादेरके रिवाइज दिते होबे, तकरार करते होबे। तखन आमादेर नलेजे जखन एटा बसे जाबे आमरा उपकृत होते पारबो। ताई आमी आज तोमादेर थेके जिज्ञासा करब, एकजन मानुष मृत्युबरण करले तार परित्यक्त सम्पदेर साथे कयटी हक सम्पृक्त? माशाअल्लाह चारटी। ताहले आमरा एटा जानलाम जे एकजन मानुष मारा गेल तार सम्पद से रेखे गेल, ए सम्पदेर साथे सारिबद्धभावे क्रमान्वये बाई सिरियाल चारटी हक सम्पृक्त। एक नम्बर तार काफन दाफনের व्यवस्था करा बेश कम ना करे, तजहिज तकफिन। एवं द्वितीय नम्बर काफन दाफনের पर जा माल अवशिष्ट आछे এই माल থেকে तार ऋण থাকলে ऋण परिशोध करा। तृतीय नम्बर काफन दाफन ऋण परिशोधের पर जा माल एबार बेचे आछे सेटाके तीन भाग करे तीन भागेर एक भाग थेके आमरा ओसियत आदाय करब। एकजन मानुष सब मालेर यदि ओसियत करे जाय तारपरो से मारा गेले तार ओसियत कार्यकर होबे तीन भागेर एक भागेर ऊपर। कारण प्यारा नबीजी एरशाद करेছেন ওসিয়তুল মাইয়িতে বাতিলুন ইল্লা সুলুসু মালিহি। एकजन मानुष ওসিয়ত করার পর মারা গেল মইয়তের ওসিয়ত বাতিল, কিন্তু কার্যকর হবে তিন ভাগের এক ভাগের উপর। এইজন্য যতই ওসিয়ত মইয়তে করুক কিন্তু আমরা কাফন দাফন এবং কর্জ আদায়ের পর যা মাল বাকি থাকবে অবশিষ্ট মাল তিন ভাগ করব, তিন ভাগের এক ভাগ থেকে আমরা ওসিয়ত আদায় করব। আর যদি তার কোনো উত্তরাধিকারী না থাকে তাহলে ওসিয়ত যে বেশি করেছিল কিংবা সব মালের করেছিল সে ওসিয়ত
পরবর্তীতে পূরণ করা যাবে উত্তরাধিকারী না থাকলে। তাহলে আমরা কি বুঝলাম? তৃতীয় নম্বরে কাফন দাফন এবং কর্জ আদায়ের পর যা মাল বাকি আছে, সম্পদ বাকি আছে, 3 ভাগ করব, 3 ভাগের 1 ভাগ থেকে আমরা ওসিয়ত আদায় করব। এবার চতুর্থ নম্বর, ওসিয়ত সম্পাদন করার পর এবার যে মালগুলো আছে এগুলো কোরআন, সুন্নাহ, এজমা মতে তার উত্তরাধিকারীদের মাঝে আমরা বন্টন করে দেব। এটা আমরা পিছের একটা সবক আদায় করে নিলাম। যাই হোক, আমি বিগত পর্ব অর্থাৎ 9ম পর্বে সৎ বোনের, বৈমাত্রীয় বোনের হালত 7টি, সেটি তোমাদেরকে অনুবাদ উদাহরণসহ করেছিলাম। এখন এবারত হয়নি এই পর্বে। প্রথমে সৎ বোনের হালাত যেগুলো আছে এই হালাত আমরা এবারত আকারে পড়ব, তারপর আমরা মায়ের হালতের দিকে যাব। প্রথমে তোমরা কিতাব খোলো, দেখো, কিতাব খোলো, সবাই কিতাব খোলো, এবং শাহাদত আঙ্গুল ওই সৎ বোনের হালত যেখানে আছে ওয়াল আখাওয়াতুল আব, দেখো সেখানে রাখো আঙ্গুল। আস্তে আস্তে আমি পড়লে আঙ্গুল বাম দিকে নিয়ে যাবে এবং দেখবে আমি কোনটা কি পড়তেছি, কোথায় জবর দিচ্ছি, কোথায় জের দিচ্ছি, এগুলো খেয়াল করবে তোমরা। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল আখওয়াতু লিয়াবিন কাল আখওয়াতে লিয়াবিন ওয়া উম্মিন ওয়ালাহুন্না আহওয়ালুন সাবউন আন-নিসফু লিল ওয়াহিদাতি ওয়া থুলুসানে লিল ইসনাতাইনি ফাসাইদাতান ইনদা আদমিল আখওয়াতে লিয়াবিন ওয়া উম্মিন ওয়ালাহুন্না সুদুস মাল উখতে লিয়াবিন ওয়া উম্মিন তাকমিলাতান লিসুলুসাইন ওয়ালা ইয়ারিসনা মাল উখতাইনে লিয়াবিন ওয়া উম্মিন ইল্লা আন ইয়াকুনা মাহুন্না আখুন লিআবিন ইল্লা আন ইয়াকুনা মাহুন্না আখুন লিআবিন ফায়ুআসিবুহুন্না ওয়াল বাকি বাইনাহুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়া সাদিসাতু আন ইয়াসিরনা আসবাতান মাআল বানাতি আও বানাতিল ইবনি লিমা যাকারনা ওয়া বনুল আয়ানি ওয়াল আল্লাত কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনি ওয়া ইবনিল ইবনি ওয়া ইন সাফিলা ওয়া বিল আবি বিল ইত্তিফাক ওয়া বিল জাদ্দি ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ইয়াসকুতু বনুল আল্লাত আইজান বিল আখে লিআবিন ওয়া উম্মিন ওয়াবিল উখতে লিআবিন ওয়া উম্মিন ইজা সারাত আসাবাতান। আলহামদুলিল্লাহ, আমরা এবার শেষ করলাম। এই ইবারতগুলো তোমরা খুব ভালো করে শিখে নিবে। এবার আসো আমরা মায়ের হালতের দিকে যাই, কারণ এগুলো অনুবাদও হয়েছে, উদাহরণও হয়ে গেছে। এবারটি শুধু অবশিষ্ট ছিল, সেটা আমরা আজকে এই পর্বে শেষ করলাম মহান রব্বুল আলমিনের দয়া আর মেহরবানিতে। এবার মার হালতের এবারটা দেখে ফেলো একসাথে। ও আম্মা লিল উম্মে ফাহওয়ালুন সালাসুন as-sudusu ma'al walade wa waladil ibni wa in safila aw ma'al ithnaini minal ikhwati wal akhawat fasa'idan min ayyi jahatin kana wa thulusul kull inda adami haula il mazkurin wa thulusu ma baqiya ba'da farzi ahadiz zawjain ওয়াদালিকা ফি মাসআলাতাইন যাওজুন ওয়া আবওয়াইন ওয়া যাওজাতুন ওয়া আবওয়াইন ওয়ালাউ কানা মাকানুল আবি জাদ্দুন ফালিল উম্মি সুলুসু জামিউল মাল ইল্লা ইনদা আবি ইউসুফা রাহিমাহুল্লাহু তাআলা ফাইন্না লাহা সুলুসুল বাকি। এবার শেষ হলো। অনুবাদ দেখো, উদাহরণ আমরা অনুবাদের পরে যাব। ও আম্মা লিল অতপর মাতা, ফাহওয়ালুন সালাসুন 3 অবস্থা। মাতার কয় অবস্থা? 3 অবস্থা।
আর সুদুসু মাল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়াইন সাফেলা আও মাল ইসনাইনে মিনাল ইখওয়াত ওয়াল আখাওয়াতি মিন আইয়ি জাহাতিন কানা। দেখো মাতার তিন অবস্থা। প্রথম নম্বর হচ্ছে মাতা আসহাবুল ফারায়েজ হবে এবং সুদুস অংশ পাবে। ওই মহিলা 8 জনের মধ্যে সপ্তম নম্বরে মাতা। তাহলে দেখো মাতা সুদুস অংশের অধিকারী হবে 1/6, 6 ভাগের 1 ভাগ। কোন সময়? মইয়ত যে মারা গিয়েছে তার যদি ছেলে অথবা মেয়ে অথবা ছেলের ঘরের নাতি অথবা নাতনি অথবা নিম্নস্তরের কোনো নাতি নাতনি থাকে, তখন মৃত ব্যক্তির মাতা মৃত ব্যক্তির সম্পূর্ণ অংশ থেকে 1/6 অর্থাৎ 6 ভাগের 1 অংশ পাবে, মানে সুদুস অংশ পাবে। আবার আও মাল ইসনাইন, 2 জনের সাথে, 2 জন মানে কারা? মিনাল ইখওয়াতে ওয়াল আখাওয়াত, 2 জন ভাই অথবা 2 জন বোন। ছেলে মেয়ে নাই মৃত ব্যক্তির কাছে, কি আছে? 2 জন ভাই অথবা 2 জন বোন অথবা 1 জন ভাই 1 জন বোন, যে কোনো দিকের মোটামুটি 2 জন ভাই বোন যদি থাকে, তখনও মা মৃত ব্যক্তি থেকে 6 ভাগের 1 অংশ পাবে। ছেলে মেয়ে 1 জন হলো, মাতাকে সুদুস অংশের দিকে নিয়ে যাবে। আর ভাই বোন হলে কয়জন লাগবে? কমপক্ষে 2 জন। এজন্য বলা হচ্ছে আও মাল ইসনাইনে মিনাল ইখওয়াতে ওয়াল আখাওয়াত, অথবা যে কোনো দিকের 2 জন ভাই বোন মিন আইয়ে জাহাতিন কানা, যে কোনো দিকের, মিন আইয়ে জাহাতিন কানা, যে কোনো দিকের হোক। এখানে 12 প্রকার আছে, কিতাবের মধ্যে লিখতেছে ভাই বোন যে কোনো দিকের, মানে অর্থাৎ নিজ ভাই নিজ বোন 2 জন আছে, অথবা 2 জন ভাই অথবা 2 জন বোন, অথবা 1 জন সৎ ভাই 1 জন সৎ বোন, অথবা 2 জন সৎ ভাই অথবা 2 জন সৎ বোন, অথবা 1 জন বই পিতৃয় ভাই 1 জন বই পিতৃয় বোন 2 জন, অথবা 2 জনেই বই পিতৃয় ভাই অথবা 2 জনেই বই মাতৃয় ভাই, অথবা 1 জন আপন ভাই 1 জন সৎ ভাই, অথবা 1 জন আপন বোন 1 জন সৎ ভাই, অথবা 1 জন আপন ভাই 1 জন সৎ বোন, অথবা 1 জন সৎ ভাই 1 জন বৈপিত্রীয় ভাই, অথবা 1 জন সৎ বোন 1 জন বৈপিত্রীয় বোন। এইভাবে মোটামুটি যে কোনো দিকের 2 জন ভাই বোন যদি থাকে, তখন মাতা মৃত ব্যক্তি থেকে 1/6 সুলুস অংশ অর্থাৎ 3 ভাগের 1 অংশ পাবে। 6 ভাগের 1 অংশ কত পাবে? 6 ভাগের 1 অংশ পাবে সুদুস, 1/6। এবার এখানে যে বললাম ইখওয়াত ওয়াল আখাওয়াত, ইখওয়াতুন এটা হচ্ছে বহু বচন। কিসের? আখুনের। আখুন মানে ভাই, 1 বচন। আর ইখওয়াতুন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এই ইখওয়াতুন এটা হচ্ছে বহু বচন, ভাইয়েরা। আর আখাওয়াত এটাও বহু বচন। কিসের? উখতুনের। উখতুন মানে বোন, আখাওয়াত বোনেরা, বোন সকল। তাহলে ইখওয়াত আখাওয়াত মিন আইয়ে জাহাতিন কানা, যে কোনো দিকের হোক 2 জন ভাই বোন, মাতা সুদুস অংশ পাবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াসুলুসুল কুল, মাতা মৃত ব্যক্তির সম্পূর্ণ সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ পাবে, 1/3 সুলুস। কোন সময়? ইনদা আদমে হাউলাইল মাযকুরিন, উল্লেখিত ওয়ারিসগণ না থাকা অবস্থায়। উল্লেখিত ওয়ারিসগণ মানে কি? ছেলে মেয়ে অথবা নাতি নাতনি অথবা নিম্নস্তরের কোনো নাতি নাতনি অথবা যে কোনো দিকের 2 জন ভাই বোন না থাকা অবস্থায় মাতা মৃত ব্যক্তি থেকে সম্পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ অংশীদার হবে, সুলুস অংশের হকদার হবে। 3 নম্বর গেল। এবার 2 নম্বর শেষ হলো। এবার 3য় নম্বর। 3য় নম্বর কি? 3য় নম্বর বলতেছে ওয়াসুলুসু মা বকিয়া বাদা ফরজি আহাদিস জৌজাইন। বলতেছে 3 নম্বর হালত হচ্ছে মাতা সুলুস মা বকিয়া পাবে।
আমি এটা তোমাদেরকে বুঝাই দেব সুলুসুল কুল কেন বলা হলো আর সুলুস মা বকেয়া কি, এটা ইনশাল্লাহ আমরা বুঝবো সামনে। সুলুস মা বকেয়া পাবে। সুলুস মা বকেয়া মানে বাদা ফরজে আহাদিস জৌজাইন। জৌজাইন মানে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। এখন পুরুষ মারা গেলে তার স্ত্রী, মহিলা মারা গেলে তার স্বামী। বলতেছে ওয়ারিশ যতজন আছে তোর মধ্যে দেখা যাচ্ছে কি কি আছে, স্ত্রী, মাতা, পিতা, অথবা স্বামী, মাতা, পিতা, আর কেউ নাই, ছেলেও নাই, ভাই বেরাদারও নাই, কেউ নাই। এখন শুধুমাত্র আছে স্ত্রী, মাতা, পিতা, অথবা স্বামী, মাতা, পিতা মরহুমের। তাহলে বলতেছে মাতা মৃত ব্যক্তি থেকে সুলুস মা বকেয়া পাবে যদি মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে শুধুমাত্র স্বামী, মাতা, পিতা, অথবা পুরুষ মারা গেলে স্ত্রী, মাতা, পিতা, এই অবস্থায় মাতা সুলুস মা বকেয়া পাবে। সুলুস মা বকেয়া মানে দেখো একজন মহিলা মারা গেল, তার স্বামী আছে, মাতা আছে, পিতা আছে। এখন স্বামী কত পাবে? ছেলে মেয়ে না থাকলে রুবু 4 ভাগ, ছেলে মেয়ে না থাকলে স্বামী কত পাবে? নিসফ। এখানে ছেলে মেয়ে আছে নাই, শুধুমাত্র স্বামী, মাতা, পিতা। তাহলে স্বামী নিসফ পাবে, নিসফ মানে অর্ধেক। আর মাতার জন্য সুলুস মা বকিয়া, সুলুস ফরিকে সানি, তো ফরিকা বলে নিসফ ফরিকে সানির সাথে মিশলো, বাবা তো আসবা, ছেলে মেয়ে নাই, এই কারণে এরা আসহাবুল ফারাইজরা নেওয়ার পর অবশিষ্ট সম্পদ যা থাকবে বাবা আসবা হিসেবে পেয়ে যাবে। এখন নিসফ সুলুস, এটা ফরিকা বলে নিসফ ফরিকা সানি সুলুসের সাথে মিশেছে। এখন মশলা করবো আমরা কত দিয়া? 6 দিয়া। 6 দিয়া মশলা করে স্বামীকে নিসফ 3 দিয়ে দিলাম। 6 এর অর্ধেক কত? 3। এখন মাথা পাবে সুলুস। 6 এর সুলুস কত? 3 থেকে 1 পেলে 6 থেকে 2 সুলুস। কিন্তু এখানে 6 থেকে 2 দেব না, বলতেছে বাদা ফরজে আহাদিস জৌজাইন, স্বামী অথবা স্ত্রী, যে হোক, স্ত্রী মারা গেলে স্বামী অথবা স্বামী মারা গেলে স্ত্রী, এদেরকে অংশ দেওয়ার পর মূল মশলা এবার অবশিষ্ট যা থাকবে সেখান থেকে মাতাকে সুলুস দেওয়াকে বলা হয় সুলুস মা বকেয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, অ্যাটেনশন। দেখো, স্বামী মারা গেলে স্ত্রী, মাতা, পিতা, আর স্ত্রী মারা গেলে স্বামী, মাতা, পিতা, শুধুমাত্র এই 2 অবস্থা, এই 2 হালতে এই ওয়ারি শুধু এগুলোই থাকবে। এখন মনে করো মহিলা মারা গেছে, তার একজন স্বামী আছে, তার মাতা আছে, তার পিতা আছে। এখন স্বামী, মাতা, স্বামীর জন্য নিষ্প ছেলে মেয়ে নাই, মার জন্য এখানে ছেলে মেয়ে নাই, সুলুস। আর এই মশলাতে সুলুস মা বকিয়া, তাহলে সুলুস কুল ধরো, সুলুস মা বকিয়া ধরো, সুলুস ফরিকে সানি। তাহলে ফরিকা ওল থেকে নিষ্প ফরিকে সানির সাথে মিলেছে, ফরিকা ওলের নিষ্প ফরিকে সানির সাথে মিশেছে, ফরিকে সানি সুলুস। তাহলে মশলা 6 দিয়ে মশলা করলাম, স্বামীকে নিষ্প 3 দিয়ে দিলাম। তাহলে স্বামীকে নিষ্প 3 দেওয়ার পর আর আছে 3 মূল মশলার মধ্যে। 6 দিয়ে মশলা করছি না, ওখানে আছে আর কত? 3। স্বামীকে 3 দিয়ে দেওয়ার পর ওই 3 থেকে সুলুস দেওয়া, অবশিষ্ট স্বামীকে দেওয়ার পর অবশিষ্ট যা আছে ওখান থেকে সুলুস দেওয়া, এটাকে বলা হয় সুলুস মা বকেয়া। বাদা ফরজে আহাদিস জৌজাইন, স্বামী অথবা স্ত্রীকে তাদের অংশ দিয়ে দেওয়ার পর মূল মশলায় যা বাকি আছে, অবশিষ্ট আছে, ওখান থেকে মাতাকে সুলুস দেওয়াকে বলা হয় সুলুস মা বকেয়া। কারণ দেখো এখানে স্বামীকে 3 দিলাম, নিষ্প 6 এর অর্ধেক। এখন 100 আছে মূল মশলা, 100 থেকে মাতা সুলুস পাবে 3 ভাগের 1, 6 থেকে 2। কিন্তু এখানে 6 থেকে 2 দিতে পারবো না। স্বামীকে দেওয়ার পর অথবা স্ত্রীকে দিয়ে দেওয়ার পর এবার অবশিষ্ট যা আছে ওখান থেকে মাতাকে সুলুস দেওয়াকে বলা হয় সুলুস মা বকেয়া। তাহলে স্বামীকে 3 দিয়ে দিলাম, এখন এখানে আর আছে 3, 3 এর সুলুস 1, 3 ভাগের 1। এখন মাতাকে দিলাম 1, পরিপূর্ণ সুলুস হলে মাতা পাইতো কত? 2। কিন্তু এখন সুলুস মা বকিয়া, স্বামীকে দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যা আছে ওখান থেকে সুলুস দিলাম 1, 3 ভাগের 1। আর আছে কত? স্বামীকে দিলাম নিষ্প 6 এর অর্ধেক 3, আর 3 দিয়ে দেওয়ার পর
আর মূল মশলায় বাকি আছে 3, ওই 3 থেকে মাথাকে দিলাম 1 সুলুস, 3 ভাগের 1 ভাগ। এবার আছে আর কত? 2। এই 2 কাকে দেব? পিতাকে দিয়ে দিলাম আসবা হিসেবে। দেখো মাতা পিতা ওরা আবার উভয় স্বামী স্ত্রী, মৃত ব্যক্তির মাতা পিতা আর কি। তাহলে মাতা 1 পেল, বাবা 2 পেল, অর্থাৎ লিজ্জাকরে মিসলে হজ্জিল উনসাইয়াইন প্রমাণিত হয়ে গেল। একজন পুরুষ 2 জন মহিলার সমান অংশ পাবে, অথবা একজন মহিলা যা পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ। আচ্ছা দেখো এখন এবার দেখো ওয়াসুলুসু মা বকিয়া বাদা ফরজে আহাদিস জৌজাইন, স্বামী অথবা স্ত্রীকে অংশ দিয়ে দেওয়ার পর অবশিষ্ট মূল মশলায় যায় থাকে ওখান থেকে মাকে সুলুস দেওয়া, এটা সুলুস মা বকিয়া। ওয়াযালিকা ফি মাসআলাতাইন, এবং এটি 2টি মশলাতে সীমাবদ্ধ, সব ক্ষেত্রে নয়, 2টি মশলা। কি? ওই দেখো কিতাবে, জৌজুন ও আবওয়াইন, জৌজ মানে স্বামী, আবওয়াইন মানে মাতা পিতা, আও জৌজাতুন ও আবওয়াইন, স্ত্রী মাতা পিতা। এই 2 মশলা, এটা মনে রাখবা কিন্তু, স্বামী মাতা পিতা, স্ত্রী মাতা পিতা। কোনো মশলায় যখন এটা দেখবা তখন তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে মা সুলুস মা বকিয়া পাচ্ছে। ঠিক আছে, তাইলে এবার স্ত্রীটা আমি বলি তোমাদেরকে, জায়েদ মারা গেল, জায়েদের স্ত্রী আছে, মাতা আছে, পিতা আছে। এখন ছেলে মেয়ে না থাকলে স্ত্রীর জন্য রুবু, মার জন্য সুলুস মা বকিয়া, এটাও সুলুস। রুবু ফরিকা ওয়াল, সুলুস ফরিকা সানি, একই মশলার মধ্যে ফরিকা ওয়াল রুবু ফরিকা সানি সুলুসের সাথে মিশেছে মশলা 12 দিয়ে। কত দিয়ে? 12 দিয়ে, খেয়াল রাখবে। এখন 12 দিয়ে মশলা করে রুবু দেব কাকে? স্ত্রীকে। রুবু মানে 4 ভাগের 1, স্ত্রীকে 4 ভাগের 1 দিয়ে দিলাম। এখন আর আছে কত 12-র মধ্যে? 9। এবার 9 থেকে সুলুস দাও মাকে। 12 থেকে যদি মাকে সুলুস দিতাম তাহলে মা পাইতো 4, 3 4 12, 3 ভাগের 1 ভাগ। আর এখন স্ত্রীকে 3 দিয়ে দেওয়ার পর, স্ত্রীকে রুবু অংশ দিয়ে দেওয়ার পর, 3 মানে এটা রুবু অংশ আর কি, 4 ভাগের 1 দিয়ে দেওয়ার পর এখন 12-র মধ্যে আছে 9। এর 9 থেকে সুলুস দিলাম, 9-এর 3 ভাগের 1 ভাগ কত? 3, সুলুস দিলাম মাকে। এটাকে বলা হয় সুলুস মা বকিয়া। অর্থাৎ স্ত্রীকে দিয়ে দেওয়ার পর মূল মশলায় যা অবশিষ্ট থাকবে ওখান থেকে মাকে সুলুস দেওয়া, এটাকে বলা হয় সুলুস মা বকিয়া। এখন মাকে দিলাম 3 সুলুস মা বকিয়া হিসেবে, আর ওইদিকে স্ত্রীকে দিলাম রুবু 4 ভাগের 1, সেও পেয়েছে 3, 3 3 কত? 6। 12-র মধ্যে আর অবশিষ্ট কত আছে? 6। এই 6 কাকে দিলাম? বাবাকে। কি হিসেবে? আসবা হিসেবে। সব মাল পেয়ে গেল। এবার ধরো ওয়ালাউ কানা মাকানুল আবে জাদ্দুন, ওয়ালাউ কানা মাকানুল আবে জাদ্দুন ফালিল উম্মে সুলুসু জামিউল মাল। বলতেছে পিতার স্থলে যদি দাদা থাকে, পিতা নাই দাদা আছে, ওই যে আমরা দাদার হালতে পড়েছিলাম ওয়াল জাদ্দু সহি কাল আব, দাদার অবস্থা কার মতো? পিতার মতো। পিতা যেভাবে অংশ পাবে দাদাও সেইভাবে অংশ পাবে, কিন্তু ইল্লা ফি আরবাই মাসাইলা, 4টি মশলার মধ্যে গরমিল ছিল। সেখানে আমরা পড়েছিলাম ও সানাসকুরুহা ফি মাওয়াদিহা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইলে আমরা সেটা তার জায়গার মধ্যে উছরেই বয়ান করব। তাহলে এই বাবু মকাসমাতিল জদ একটা চ্যাপ্টার আছে, সেখানে যাওয়ার আগে আগেই আমরা এই 4টি মশলায় যে গরমিল, এগুলা জুজিয়াত কুটিনাটি মশলা, এগুলা মূল নয়, আসল মশলা নয়, এগুলা আমরা হালতের মধ্যে পড়তে পড়তে পেয়ে যাব। যেমন একটা আমরা পেয়েছিলাম সদ্গুণের হালতে, বিগত পর্বে যে আমরা সদ্গুণের হালত পড়েছি, ওখানে আজকে যে আবার পড়াইলাম সেখানে 70 নম্বর কি দেখো, আমি আবার বলতেছি ওয়া বনুল আয়ানি ওয়াল আল্লাতি কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনে ওয়া ইবনিল ইবনে ওয়া ইন সাফিলা ওয়াবিল আবে বিল ইত্তেফাক ওয়াবিল জদ্দে ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। বনুল আয়ান বনুল আল্লাত, নিজ ভাই বোন সৎ ভাই বোন, নিজ ভাই বোন সৎ ভাই বোন, এরা কি হবে? কুল্লুহুম ইয়াসকুতুন, প্রত্যেকে সাকেত হয়ে যাবে, অংশ থেকে বঞ্চিত হয়ে যাবে। বিল ইবিনে, মৃত ব্যক্তির ছেলের সাথে, অর্থাৎ মৃত ব্যক্তির কাছে যদি ছেলে থাকে নিজ ভাই বোন আপন ভাই বোন আর অংশ পাবে না, যেগুলো তোমরা উদাহরণের মধ্যে দেখেছো।
আর ছেলেরও বর্তমানে নাতি থাকলেও সেরকম হবে, নাতি থাকলেও নিজ ভাই বোন সৎ ভাই বোন আর অংশপ্রাপ্ত হবে না, অথবা নাতির ঘরের ছেলে নিজ ভাই বোন সৎ ভাই বোন অংশপ্রাপ্ত হবে না। আচ্ছা, এদিকে ওয়াবিল আবি বিল ইত্তেফাক, এবং বাবা থাকলে বিল ইত্তেফাক, এখানে ইমাম আজম রহমতুল্লাহ আলাই এবং ওনার শাগরিদগণ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা সব একমত। মজাবের ইমামগণ এখানে, হানি মজার ইমামগণ কি একমত যে পিতা থাকলে সর্বসম্মতক্রমে মৃত ব্যক্তির আপন ভাই, আপন বোন, সৎ ভাই, সৎ বোন ওরা কি হবে? বঞ্চিত হবে। আর ওয়াবিল জদ্দিন আবি হানিফা রাহিমাহুল্লাহ, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওয়াবিল জদ্দিন আবি হানিফা রাহিমাহুল্লাহ অর্থাৎ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে দাদা থাকলে মৃত ব্যক্তির আপন ভাই, আপন বোন, সৎ ভাই, সৎ বোন বঞ্চিত হবে। কিন্তু সাহেব আইন এখানে দ্বিমত পোষণ করেছেন, ওনারা বলেছেন যে পাবে। হাদিসে পাকের আলোকে আমি বিগত ক্লাসে তো তোমাদেরকে এটা বলেছিলাম এই সম্পর্কে ইখতিলাফের ব্যাপারে। তাহলে দেখো এখানে বাবা থাকলে বিল ইত্তেফাক ভাই বোন বঞ্চিত হচ্ছে, আর দাদা থাকলে ইমাম আজম রহমতুল্লাহের মতে শুধু বঞ্চিত হচ্ছে, সাহেব আইনের মতে নয়। তাহলে এখানে কি হলো? তোরা বেশ কম, অল্প বেশ কম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আরেকটি কোথায়? ওই মায়ের হালতের মধ্যে, মাতার অবস্থার মধ্যে। মাতার অবস্থা কি? দুইটি মশালাতে মা সুলুস মা বকিয়া পাবে। আমি আবারও বলতেছি, সুলুস মা বকিয়া কাকে বলে? স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, তাদেরকে তাদের অংশ দিয়ে দেওয়ার পর মূল মশালায় যা অবশিষ্ট থাকবে সেইখান থেকে মাকে সুলুস দেওয়াকে বলা হয় সুলুস মা বকিয়া। তাহলে এটা দুটি মশালা, স্বামী মাতা পিতা, স্ত্রী মাতা পিতা। আবার বলতেছে পিতা নাই, পিতার স্থলে কে আছে? দাদা আছে মৃত ব্যক্তির। ওয়ালাউ কানা মকানুল আবে জদ্দুন, পিতার স্থলে যদি দাদা থাকে, ফালিল উম্মে সুলুসু জমিল মাল, বলতে সেই সময় মা সুলুসুল কুল পাবে, সম্পূর্ণ মশালা থেকে মা সুলুস পাবে। যত দিয়ে মশালা করেছি সেই সংখ্যাটাকে থেকে সরাসরি সুলুস পাবে। এটা সুলুসু জমিল মাল, সুলুসুল কুল মানে হচ্ছে সেটাই। ওই যে আমরা আগে বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন হালতের মধ্যে পড়েছিলাম, একজন হলে সুদুস 6 ভাগের 1 ভাগ, বৈপিত্রীয় ভাই বোন একাধিক হলে কত? 3 ভাগের 1 ভাগ। তো ওখানে তো সুলুসুল কুল দেয় নাই, তো সুলুসুল কুল দিল না দিল সেটা সুলুসুল কুল। এখানে সুলুসুল কুল কেন বলা হয়েছে? সুলুসুল কুল মানে কি? সম্পূর্ণ সুলুস, 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কেন বলা হয়েছে? যেহেতু এখানে সুলুস মা বকিয়ার ব্যাপার আসছে, সুলুস মা বকিয়ার ব্যাপার আসার কারণে সুলুসুল কুলের কথা আসছে। নতুবা মূল মশালা থেকে সরাসরি 3 ভাগের 1 ভাগ সুলুস দেওয়া, এটাকে সুলুস বলে, সুলুসুল কুল বলে। আর কোনো একজন ওয়ারিশকে তাদের অংশ দিয়ে দেওয়ার পর এবার মূল মশালার মধ্যে যত আছে ওখান থেকে মাকে সুলুস দেওয়া, এটাকে বলা হয় সুলুস মা বকিয়া। যেমন তোমাদেরকে আমি বললাম, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, তাদেরকে তাদের অংশ দিয়ে দেওয়ার পর এবার মূল মশালায় যা অবশিষ্ট আছে ওখান থেকে মাকে সুলুস দেওয়া, এটাকে বলা হয় সুলুস মা বকিয়া। আর বলা হচ্ছে ওয়ালাউ কানা মকানুল আবে জদ্দুন, পিতার স্থলে যদি কি থাকে? দাদা থাকে, ফালিল উম্মে সুলুসুল জমিল মাল, তখন মার জন্য সুলুসুল কুল, তখন দাদা অংশ কম পাবে, মা বেশি পাবে। কিন্তু এখানেও ইখতিলাফ আছে, ইল্লা ইনদা আবি ইউসুফ রাহিমাহুল্লাহ ফাইন্না লাহা সুলুসুল বাকি। এবার দেখো হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন নয়, বাবার স্থলে দাদা থাকলো মাতার জন্য সুলুস মা বকিয়া। তাইলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইখতিলাফ করেছেন। আর এদিকে ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তরফাইন, ওনাদের মতে সুলুসু জমিল মাল, সেটার উপর ফতোয়া। মা সুলুসুল কুল পাবে বাবার স্থলে কে থাকলে? দাদা থাকলে। যত দিয়ে আমরা মশলা করছি সেই কান থেকে সরাসরি সুলুস পাবে বাবার স্থলে দাদা থাকলে। আর যদি বাবা থাকে তখন স্বামী স্ত্রী যেই থাকুক, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, তাদেরকে তাদের অংশ দিয়ে দেওয়ার পর
অবশিষ্ট থেকে মাকে সুলুস দেওয়া, এটাকে বলা হয় সুলুস মা বকেয়া। এবার উদাহরণের দিকে আসো, দেখো এখানে কি আছে, জায়েদ মারা গেল, জায়েদের মা আছে উম্মুন, তারপর জায়েদের একটা ছেলে আছে। তো জায়েদের মা এবং জায়েদের ছেলে মৃত ব্যক্তির কাছে আছে, মৃত ব্যক্তি রেখে গেছে আর কি। এখন মা এখানে কত পাবে? প্রথম নম্বর হালতে তোমরা পড়েছ, ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি থাকলে মাতা সুদুস পাবে 6/1 তাহলে 6/1 যদি মাতা অংশীদার হয় তাহলে মশলা কত দিয়ে হবে বলো? মাশাআল্লাহ 6 দিয়ে। এখন আমরা 6 দিয়ে মশলা করলাম, 6 দিয়ে মশলা করে মাকে দিলাম কত? সুদুস 6/1 এক দিলাম। এক মানে শুধু এক নয়, এটা 6/1 1/6 এটা দিলাম। আর বাকি আছে, অবশিষ্ট আছে কত? 5। এটা আসবা হিসেবে ছেলেকে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এখানে ছেলের স্থলে মেয়ে থাকলো, মাতা 6/1 পাবে। নাতি থাকলো, মাতা 6/1 পাবে। নাতনি থাকলো, মাতা 6/1 পাবে। অথবা যে কোনো দিকের দুইজন ভাই বোন থাকলে মাতা 6/1 পাবে। আচ্ছা গেল, এগুলো তোমরা এগুলো ভালো করে নিবা। আমি একটা দেখাইলাম, বাকিগুলো তোমরা করে নিবা। এখন দ্বিতীয় নম্বরে আসো। দ্বিতীয় নম্বর কি? ওয়াসুলুসুল কুল ইনদা আদমে হাউলাইল মজকুরিন। দেখো স্ক্রিনে দেখো, এখানে কি আছে? মাতা আছে, চাচা আছে, মৃত ব্যক্তির মা এবং চাচা। এখানে ছেলেও নাই, মেয়েও নাই, নাতিও নাই, নাতনিও নাই, যে কোনো দিকের দুজন ভাই বোনও নাই। তখন মাতার জন্য সুলুসুল কুল অর্থাৎ সম্পূর্ণ মালের 3/1 তাইলে সুলুস অংশের হকদার থাকলে মশলা কত দিয়ে? 3 দিয়া। আমরা 3 দিয়ে মশলা করলাম, মাতাকে সুলুস দেব 3/1 দিয়ে দিলাম, আর চাচাকে দিলাম 2 অবশিষ্ট। মাকে 1 দেওয়ার পর 3-এর মধ্যে আর কত আছে? 3 দিয়ে মশলা করছি, 3-এ আছে আর 2। এই 2 এটা কাকে দিলাম? চাচাকে। কি হিসেবে? আসাবা হিসেবে। সম্পূর্ণ মাল পেয়ে গেছে। এবার 3 নম্বর দেখো। 3 নম্বর কি? 2টি মশলাতে মাতা সুলুস মা বকেয়া পাবে, 2টি মশলাতে। এবং সেই 2টি মশলা হচ্ছে স্বামী মাতা পিতা, স্ত্রী মাতা পিতা। এখানে দেখো স্বামী মাতা পিতা। স্বামী মাতা পিতা মারা গেছে রাবিয়া মহিলা, তার স্বামী, তার এক মা, তার এক বাবা রেখে সে চলে গেছে দুনিয়া থেকে। এখন এরা সম্পদ কিভাবে পাচ্ছে দেখো। এখানে মাতা সুলুস, স্বামী মাতা পিতা দেখার সাথে সাথে বলবা সুলুস মা বকেয়া। যত মশলা আছে, যত দিয়ে মশলা করেছি, সেখান থেকে স্বামী অথবা স্ত্রী তাদের যে কোনো একজন, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, তাদের অংশ দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যা আছে ওখান থেকে সুলুস দেওয়া মাকে, এটাকে সুলুস মা বকেয়া বলা হয়। তাহলে এখানে স্বামী আছে, মাতা আছে, পিতা আছে। এখন মশলা করব কত দিয়ে? স্বামী ছেলে মেয়ে না থাকলে নিষ্প, ছেলে মেয়ে নাই, মার জন্য সুলুস। তাহলে ফরিকা বলে নিষ্প, ফরিকা সানি সুলুসের সাথে মিশলে মশলা 6 দিয়ে। ওই দেখো, ওই 6 দিয়ে মশলা করলাম। স্বামীকে দিলাম কত? অর্ধেক 3। 6-এর অর্ধেক কত? 3। 2 থেকে 1 পেলে 6 থেকে 3 পাবে। এখন 6-এর মধ্যে আর 6 নাই, 3 দিয়ে দিলাম, আর আছে কত? আর 3। এই 3 থেকে ওই মাকে সুলুস দাও 3/1 1। এখন মাকে দিলাম 1 অবশিষ্ট থেকে, আর স্বামীকে দিলাম অর্ধেক 3, 3-এ রেখে 4। এখন 6-এর মধ্যে আর আছে কত? 2। এই 2 বাবাকে দিয়ে দিলাম। অনুরূপভাবে এবার স্ত্রী মাতা পিতা, সেটা দেখো। স্ত্রী মাতা পিতা, ওই দেখো জায়েদ মারা গেছে, জায়েদের স্ত্রী আছে, মাতা আছে, পিতা আছে। এখন জায়েদের স্ত্রী, মাতা, পিতা মশলা কত দিয়ে হবে? স্ত্রীর জন্য ছেলে মেয়ে না থাকলে কত? রুবু 4/1। আর মাতার জন্য সুলুস। এটা দেখা মাত্র বলবা যে সুলুস মা বকেয়া,
স্ত্রী মাতা পিতা। এখন সুলুস মা বাবা কি হলো, এটা সুলুস ধরো, তাইলে রুবু ফরিকে আউয়াল সুলুস ফরিকে সানি একসাথে আসছে, তখন মশলা কত দিয়ে? 12 দিয়ে। এখন 12 দিয়ে মশলা করে আমরা ওই স্ত্রীকে দিয়ে দিলাম রুবু। 12 এর রুবু কত? 4/1, 3 আর কি 12-র 4/1 কত? 3 দিয়ে দিলাম। এখন 12 থেকে 3 দেওয়ার পর 12-র মধ্যে আর কত আছে? 9। এর 9 থেকে মাকে সুলুস দাও, এটাকে বলা হয় সুলুস মা বকিয়া। 9 থেকে সুলুস দিলে 3 পাবে। 9-এর সুলুস 3/1, 9-এর 3/1 ভাগ কত? 3। 3 থেকে যদি 1 পায় 9 থেকে 3 পাবে। মূলত মাতা পাওয়ার দরকার ছিল সুলুসুল কুল হইলে 12 থেকে 4, কিন্তু এখন আমরা 12 থেকে 4 দিই নাই, স্ত্রীকে 3 দেওয়ার পর 12-র মধ্যে আর আছে 9, 9 থেকে দিলাম মাকে কত? 3 সুলুস। এবার স্ত্রীকে দিলাম 3 রুবু, মাকে দিলাম অবশিষ্ট থেকে সুলুস 3, তাইলে 3 3 কত? 6। এখন 12-র মধ্যে আর অবশিষ্ট কত? 6। এই 6 দিলাম ককে? বাবাকে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা মশলা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে বাবার স্থলে দাদা থাকলে মার জন্য সুলুসুল কুল, তখন আর সুলুস মা বকিয়া হবে না। স্বামী স্ত্রীকে অংশ দেওয়ার পর অবশিষ্ট থেকে মাকে আর সুলুস দিতে হবে না, সুলুসুল কুল পাবে সম্পূর্ণ থেকে সুলুস। তাহলে দেখো, একজন মহিলা মারা গেল, রাবিয়া, তার স্বামী আছে, তার মাতা আছে, তার দাদা আছে। এখন মশলা কত দিয়ে? নিশ্চয় 6 দিয়ে, কারণ ছেলে মেয়ে না থাকলে স্বামীর জন্য কত? নিসফ, আর মাতার জন্য সুলুস। ফরিকা বলে নিসফ, ফরিকে সানি সুলুসের সাথে মিশতে মশলা 6 দিয়া। স্বামীকে দিয়ে দিলাম অর্ধেক 6 থেকে কত? নিসফ 3। এবার মাথা পাবে সুলুস, সুলুস মানে 3/1। 3 থেকে যদি 1 পায় 6 থেকে কত পাবে? 2। মাকে 2 দিয়ে দিলাম, তো স্বামী 3 মা 2 5। 6-এর মধ্যে আর অবশিষ্ট কত আছে? 1। একটা দিলাম দাদাকে। বাবার স্থলে যদি দাদা থাকে মা সুলুস মা বকে নয়, সুলুসুল কুল পাবে, অর্থাৎ অংশ বেশি পাবে। এই একটা ইখতিলাফ এখানে আছে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতে ওই বাবারটা যেরকম করছিলাম, বাবাকে 2 দিয়েছিলাম, মাকে 1 আর স্বামীকে 3, সেইভাবে করতে হবে দাদার ব্যাপারটা আসলে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মত। কিন্তু ফতোয়া হচ্ছে এই যে দেখাইলাম, এটার উপর ফতোয়া। কি মানে? অর্থাৎ এখানে পিতার স্থলে দাদা থাকলে মার জন্য সুলুসুল কুল, সুলুসুল জমিল মাল, একই কথা। তাহলে আমরা এখন উদাহরণসহ মাতার হালতগুলো শেষ করলাম। এখন বাকি আছে শুধুমাত্র দাদির অবস্থা। দেখো, দাদির এবারটা একটু দেখে ফেলো, তারপর আমাদের সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে। আজকের ভিতর আমরা হালতগুলো শেষ করব। আগামী ক্লাসে ইনশাল্লাহ এই হালতগুলা আমরা পড়ে নেব। আমি প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দিবা আগামী ক্লাসে ইনশাল্লাহ। দেখো, আমিও তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে হবে। প্রথমে এবার ধরো, দেখো, হাত রাখো। ওয়ালিল জদ্দাতি সুদুসু লে উম্মিন কানাত আও লে আবিন ওয়াহিদাতান কানাত আও আকসারা ইজা কুন্না সাবেতাতিন মুতাহাজিয়াতিন ফিদ দারাজাতি ওয়া ইয়াসকুতনা কুল্লুহুন্না বিল উম্মি ওয়াল আববিয়াতু আইজান বিল আবে ওয়া কাযালিকা বিল জাদ ইল্লা উম্মুল আব ওয়া ইন আলাত ফাইন্নাহা তারিসু বিল জাদ লিআন্নাহা লাইসাত মিন কাবালিহি ওয়াল কুরবা মিন আইয়ি জাহাতিন কানাত তুহজাবুল বু'দা মিন আইয়ি জাহাতিন কানাত ওয়ারিসাতান কানাতিল কুরবা আও মাহজুবা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। আমরা এই ফরায়েজের 10ম পর্বে শুরু থেকে এ পর্যন্ত ইবারতগুলো মুখস্থ উপস্থাপন করতে পেরেছি মহান রব্বুল আলামিনের দয়ার মেহেরবানিতে।
তোমাদেরকে বলবো তোমরা এগুলা মুখস্থ করার জন্য চেষ্টা করো, লাভবান হতে পারবে ইনশাল্লাহ। এখন এবারত ধরো, এবারতের অর্থ এবং উদাহরণ একসাথেই আমরা করে নেব, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। কিতাব ধরো এবারত। ওয়ালিল জদ্দাতি সুদুস, দাদির জন্য 1/6, 6 ভাগের 1 ভাগ। লি উম্মিন কানাত আউলে আবিন, মায়ের পক্ষের হোক কিংবা বাবার পক্ষের হোক। কি অর্থ? অর্থাৎ মাতার মাতা নানি হন কিংবা পিতার মাতা দাদি হন, শুধু অংশ পাবে। ওয়াহেদাতান কানাত আও আকসারা, একজন হন কিংবা বেশি হন। একজন হলো সুদুস, দাদি নানি বেশি হলো, ওই সুদুস অংশ এটা ভাগ করে নেবে। যেমন উদাহরণস্বরূপ মনে করো 1 টাকা দাদি একজনে পেলেন, আবার একই 1 টাকার অংশীদার দাদি 4 জন যদি হন, তাহলে ওই 1 টাকা থেকে নিবে 4 আনা 4 আনা 4 আনা 4 আনা। আর 1 টাকা এক দাদি পেয়েছেন, আবার ওই 1 টাকার অংশীদার যদি দাদি 2 জন হন, তাহলে 8 আনা 8 আনা করে। আমরা বুঝতে পেলাম যে দাদি একজন হোক কিংবা বেশি হোক কত পাবে? 1/6। ওয়াসকুতনা কুল্লুহুন্না বিল মার সাথে দাদি নানি সবাই বঞ্চিত হয়ে যাবে। মৃত ব্যক্তির মা যদি থাকেন তাহলে দাদিও বঞ্চিত, নানিও বঞ্চিত। এর আগে একটু এবারত বাকি রয়ে গেছে। ইজা কুন্না সাবেতাতিন মুতাহাজিয়াতিন ফিদ দারজাতে, যদি তারা একই স্তরের হয়। কি অর্থ? অর্থাৎ দাদি নানি, ইনি মার মা আর ইনি বাবার মা, একই এক ক্যাটাগরির। আবার একজন বাবার মা, আরেকজন মার মা, অর্থাৎ মাতার আম্মার আম্মা, তাহলে স্তরের মধ্যে উনি উপরে চলে গেলেন, উনি আর পাবেন না। একই স্তরের হতে হবে, তখন শুধু অংশ পাবেন। মাতা থাকলে দাদি নানি সবাই বঞ্চিত। দেখো উদাহরণে আমি তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে মা আছে, দাদি আছে, নানি আছে। তাহলে মা একজন, মাতা যদি একজন হন তাহলে কত? ছেলে মেয়ে থাকা অবস্থায় মার জন্য সুদুস, তাহলে একটা ছেলেও দিলাম। এখন ছেলে আসাবা, মার কারণে দাদিও বঞ্চিত, নানিও বঞ্চিত, মার জন্য সুদুস। তো সুদুস অংশের হকদার থাকলে 6 দিয়ে মশলা 1 দিলাম মাকে, 6 ভাগের 1, আর 5 বাকি আছে, এটা ছেলেকে কী হিসেবে দিলাম? আসবা হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ওয়াল আববিয়া তো আইজান বিলাপ, বাবার সাথে বাবার পক্ষীয় দাদিরা বঞ্চিত হবেন। যেমন উদাহরণে দেখো, বাবা একজন আছে আর দাদি, এখন বাবা থাকার কারণে দাদি বঞ্চিত। ওই দাদার হালতে তোমরা পড়েছিলে ইয়াসকুতুল জদ্দ বিলাপ, বাবা থাকলে দাদা বঞ্চিত, আর এদিকে বাবা থাকলে দাদিও বঞ্চিত। তাহলে দাদা বাবা ছেলে মেয়ে না থাকলে আসাবা, তাহলে বাবা একজন, 1 দিয়ে মশলা হবে, 1 সম্পূর্ণ বাবাই পেয়ে গেল আর দাদি বঞ্চিত। আর দাদা থাকলে ওয়াকাযালিকা বিলজদ, দাদার সাথেও দাদিরা কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। ইল্লা উম্মুলাব, কিন্তু আপন দাদি ছাড়া। মা কার? বাবার, বাবার মা ছাড়া। বাবার মা এটা মৈয়তের আপন দাদি, অর্থাৎ দাদার স্ত্রী, উনি বঞ্চিত হবেন না। কেন? বলতেছে ফাইন্নাহা তারিসু মালজত, দাদার সাথে দাদি অংশীদার হবেন। এই দাদি আপন দাদি, অর্থাৎ দাদার স্ত্রী। লিয়ান্নাহা লাইসাদ মিন কাবালিহি, কেননা এটা দাদার রিশতেদার নয়। রিশতেদার মানে কীরকম? অর্থাৎ বাবার মা মৃত ব্যক্তির কাছে পরিচিত হলো বাবার দ্বারা,
বাবার বাবা দাদা মৃত ব্যক্তির কাছে পরিচিত হলো কার দ্বারা? বাবার দ্বারা। তো বাবুল হুজুবের মধ্যে একটা কায়দা আমরা পড়ব, একজনের মাধ্যমে আরেকজন যদি মৃত ব্যক্তির কাছে পরিচিত হয় তাহলে ওই মাধ্যম থাকলে যে পরিচিত হয়েছে মৃত ব্যক্তির কাছে সে অংশপ্রাপ্ত হবে না, আর মাধ্যম ব্যক্তি না থাকলে যে পরিচিত হয়েছে সে অংশপ্রাপ্ত হবে। এখন দাদি মৃত ব্যক্তির কাছে দাদার কারণে নয় বাবার কারণে পরিচিত, বাবার মা, দাদার স্ত্রী, এই কারণে দাদার সাথে অংশপ্রাপ্ত হবেন কিন্তু বাবার সাথে অংশপ্রাপ্ত হবেন না। অন্য দাদিরা কিন্তু দাদার সাথেও বঞ্চিত হয়ে যাবে, ওয়াইন আলাদ। আচ্ছা দেখো এখানে বলতেছে ওয়াল কুরবা তহজাবুল বহদা, নিকটবর্তী দাদিরা দূরবর্তী দাদির জন্য পর্দা হবে, হাজেবা হবে। নিকটবর্তী দাদি থাকলে দূরবর্তী দাদির অংশপ্রাপ্ত হবে না। মিন আইয়ে যেহেতেন কানাত, যেই পক্ষের হোক না কেন। আর এদিকে বলতেছে মিন আইয়ে যেহেতেন কানাত ওয়ারিসাতান কানাতিল কুরবা আও মাহজুবা, এই নিকটতম দাদি অংশপ্রাপ্ত হন বা না হন দূরবর্তী দাদির জন্য পর্দা হবে। তাহলে নিকটবর্তী দাদি কি? আপন দাদি। দূরবর্তী দাদি কি? দাদার মা। দাদি হচ্ছেন বাবার মা, আর দূরবর্তী দাদি দাদার মা। এখন বাবার মা দাদি থাকা অবস্থায় মৃত ব্যক্তির কাছে, দাদার মা তো দূরের হয়ে গেল, ওই দূরের দাদি কাছের দাদির কারণে অংশপ্রাপ্ত হবেন না। এই কাছের দাদি কোনো কারণে অংশপ্রাপ্ত হোক বা না হোক। তাহলে আমরা তর্জুমা এবং উদাহরণ সব কিছু শেষ করলাম আল্লাহর মেহরবানিতে। এখন আমরা কি পড়লাম? যে 12 জন আসহাবুল ফরায়েজ, 4 জন পুরুষ 8 জন মহিলা, এদের সব হালতগুলো আমরা এখন শিখতে পারলাম, বুঝতে পারলাম, জানতে পারলাম উদাহরণসহ। আমি স্ক্রিনে তোমাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে দেখিয়েছি। তাহলে এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আগামী পর্বে অর্থাৎ 11 পর্ব, 11তম পর্ব, এই পর্বে আমরা শুরু থেকে এ পর্যন্ত যা কিছু পড়লাম এগুলো প্রশ্ন উত্তর পর্ব হবে। সরাসরি লাইভে প্রশ্ন উত্তর পর্ব। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা উত্তর দিবে, তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিব। কি বুঝছো না বুঝছো এগুলো সব ইনশাল্লাহ আগামী পর্বে বোঝা যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোভাবে এই ফরায়েজ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে এখানেই বিদায় আরজ করতে হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানি জমিনে হার বলা মুসিবত থেকে হেফাজত করুন এবং তোমাদেরকে সত্যিকার অর্থে আলেমে হক্কানি রব্বানি বানার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।